রামনবমী এটি শুধুমাত্র একটি উৎসব নয়, মহাকাব্যিক কাহিনীর একটি সূচনা মাত্র। রাজা দশরথ পুত্র হিসাবে কিভাবেই বা বিষ্ণুর সপ্তম অবতারের দর্শন পেলেন, রাম বিষ্ণুর অবতার হয়েও মানুষ রূপে কিভাবে জন্মগ্রহণ করল, আজকের এপিসোডে আমরা এই পৌরাণিক কাহিনীর কথাই আপনাদের সামনে তুলে ধরব। তো ওয়েলকাম টু পূজা পাবন প্রেজেন্ট প্রবৃত্ত পডকাস্ট এপিসোড 3। সবাইকে আগে থেকেই ধন্যবাদ জানাই আমাদের আগের পডকাস্টগুলোকে এতভাবে সাড়া প্রদান করার জন্য। চৈত্র মাসের নবমী তিথিতে অযোধ্যার রাজপ্রসাদে এক শুভক্ষণে জন্ম নেন শ্রী শ্রী রামচন্দ্র। তখন সূর্য ছিল মধ্য গগনে, পবন বয়ে যাচ্ছিল মৃদুমন্দভাবে, আকাশ ছিল শুভ্র ও শান্ত। দেবতারা সমগ্র পৃথিবী জুড়ে ফুল বর্ষণ করছিলেন, চারিদিক যেন পবিত্র আলোয় উদ্ভাবিত হয়ে উঠেছিল। তবে ভগবান রামের জন্মের পেছনে রয়েছে এক কাহিনী। বিষ্ণুর অন্যান্য অবতার যেমন বরাহ বা নরসিংহ, তারা যেভাবে দেবতা হিসাবেই আবির্ভূত হয়ে দুষ্টের দমন করেছিলেন, তাহলে ভগবান রামই বা কেন মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেন? প্রাচীনকালে অসুর রাজার রাবণ তার শক্তির অহংকারের বশে দেবতাদের ওপর, ঋষিদের ওপর অত্যাচার করেছিলেন। তার ক্ষমতার সামনে স্বয়ং দেবতারা অসহায় হয়ে পড়েছিল। তৎকালীন পৃথিবীতে রাবণের শক্তির দাপটে ধর্ম ও ন্যায় বিপন্ন হয়ে পড়েছিল। এমনকি রাবণের প্রভাব স্বর্গলোক পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, যার ফলে দেবতারা অত্যন্ত ভীত হয়ে উঠেছিলেন। ফলস্বরূপ দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে আশ্রয় নেন এবং তার কাছে সাহায্যের আবেদন করেন। ব্রহ্মা বলেন যে রাবণ যে বরপ্রাপ্ত হয়েছে তা পরিবর্তন করা সম্ভব নয়, তবে শুধুমাত্র একজন মানুষের হাতে পরাজিত হতে পারে এই রাবণ। কারণ রাবণ একসময় ব্রহ্মার কঠোর তপস্যা করেছিলেন, যার ফলে ব্রহ্মার থেকে তিনি যে বর পেয়েছিলেন সেটির স্বরূপ হল কোন দেবতা, দৈত্য বা গন্ধর্ব তাকে হত্যা করতে পারে না। রাবণের মতে মানুষের মতো দুর্বল প্রাণী তার কোনো রকম অনিষ্টই করতে পারে না। কিন্তু এখানেই ছিল রাবণের সব থেকে বড় ভুল। দেবতারা ব্রহ্মার কাছে এই সাহায্যের বর্ণনা শোনার পর তারা বিষ্ণুর শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তাদের আশ্বাস দেন যে আমি মানুষ রূপে জন্ম নেব এবং রাবণকে ধ্বংস করব, সৃষ্টির পালন ও দুষ্টের দমন করে পুনরায় পৃথিবীকে শান্ত করে তুলব। ঠিক এইভাবেই ভগবান বিষ্ণুর সপ্তম অবতার অর্থাৎ রামের জন্ম হয়। এখন আসা যাক দশরথের পুত্র হিসাবে রামের জন্মের কাহিনীতে। অযোধ্যার রাজা দশরথ অস্ত্রশিক্ষায় পারদর্শী, যুদ্ধবীর, প্রজাপ্রেমী এক মহান রাজা ছিলেন রাজা দশরথ। মহান শাসক হওয়া সত্ত্বেও তার কোনো উত্তরসূরি হিসাবে সন্তান ছিল না। তাই রাজা দশরথ সিদ্ধান্ত নেন যে তিনি পুত্র কামেষ্ঠী যজ্ঞ করবেন, অর্থাৎ পুত্র এবং কামেষ্ঠী। অর্থাৎ এই শব্দকে যদি ভেঙে আমরা বুঝি যে পুত্রের কামনার জন্য যে যজ্ঞটি, অর্থাৎ পুত্র লাভ করার জন্য যে যজ্ঞটি সম্পন্ন করা হয়। ঋষি ঋষ্যসিংহের নেতৃত্বে এই যজ্ঞটি সম্পাদিত হয় এবং এই যজ্ঞের ফলস্বরূপ দেবতারা রাজা দশরথকে একটি প্রসাদ প্রদান করেন। এটি ছিল একটি অলৌকিক প্রসাদ যা রাজা দশরথ তার 3 রানী অর্থাৎ কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার মধ্যে ভাগ করে দেন। এই প্রসাদ গ্রহণ করার মাধ্যমেই কৌশল্যা জন্ম দেন রামকে, কৈকেয়ী জন্ম দেন ভরতকে এবং সুমিত্রা জন্ম দেন লক্ষ্মণ ও শত্রুঘ্নকে। এইভাবেই ভগবান রাম মানুষ রূপে পৃথিবীতে আবির্ভূত হন। তাই এই দিনকেই আমরা ভগবান রামের জন্মতিথি হিসাবে রাম নবমী পালন করে থাকি। ভগবান রাম শুধু এক অবতারই নন, তিনি মানুষ রূপে জন্মগ্রহণ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে এক আদর্শ পুত্র, আদর্শ স্বামী, আদর্শ রাজা এবং আদর্শ মানুষ হওয়া যায়। তাই কামনা করি ভগবান রামের এই জীবন থেকে শিক্ষা লাভ করে আমরা নিজের জীবনকে অত্যন্ত সাধারণ এবং শান্ত করে তুলতে পারব।
আশা করি আজকের এই এপিসোড আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারের মাধ্যমে সাপোর্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুকে গিয়ে জানাতে পারেন যে কোন কোন বিষয় আপনাদের এই চ্যানেলে কাহিনী বা পৌরাণিক কাহিনীর আড্ডাটা দরকার। ততক্ষণ পর্যন্ত আমি প্রসেনজিৎ নিচ্ছি বিদায়। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।